আজকে এক বিকেলের নাস্তা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি মুড়ির সাথে তোমরা পরিবেশন করতে পারো। কিন্তু প্রথমে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুরের ডাল, পেঁয়াজ রসুন দিয়ে দিব। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে নিয়েছি, ভালো করে ফেটতে হবে। এবার দিয়ে দিব চালের গুঁড়া। এখানে একটু চালের গুঁড়া নিয়েছি, একটা ডিম ভেঙে দিব লবণ, হলুদ, ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্লেন্ডার ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলেই দেখে নিব আমরা কি কি লাগছে। নিয়েছি কাঁচা বাদাম, চীনা বাদামটা ব্যবহার করেছি, আর নিয়েছি বাঁধাকপি, ফুলকপি, আলু। এই তিনটা একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম, ম্যাশ করে নিতে হবে। বেশ ভালো করে ম্যাশ করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিব রান্নার সাদা তেল। চীনা বাদামগুলোকে ভালো করে ভেজে নিব। গাটা যখন এভাবে ফেটে যাবে তখনই আমরা বুঝে নিব বাদামগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। এবার দিয়ে দিব ম্যাশ করে রাখা বাঁধাকপি, ফুলকপি আর আলু। তাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাপ মতো হলুদ, লাল লঙ্কার গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। যখনই দেখবো এভাবে দলা পাকিয়ে আসছে তখন দিয়ে দিব ভেজে রাখা বাদাম। এবার দেব কুচনো ধনেপাতা। ধনেপাতাগুলো আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে আসলে থালের উপর একটু চালের গুঁড়া ছিটিয়ে এক এক করে এভাবে বানিয়ে নিব। কড়াই ভাজার জন্য রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই পকোড়াগুলোকে এক এক করে ভেজে নিব। খুবই সহজ একটা রেসিপি। তোমরা মুড়ির সাথে কিন্তু এটা পরিবেশন করতেই পারো। একটু লাল করে ভাজতে হবে। লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিব। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। বাই।